নমস্কার। শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব অকম্পন ও শূর্পণখার বার্তা। অকম্পন নামেই এক রাক্ষস জনস্থান থেকে লঙ্কায় গিয়ে রাক্ষসরাজ রাবণকে বলল, খড় দূষণ এবং জনস্থানে অবস্থিত সমস্ত রাক্ষস যুদ্ধে নিহত হয়েছে। আমি কোনো রকমে এখানে সংবাদ দিতে এসেছি। ক্রোধে রক্তচক্ষু রাবণ বললেন, মরণকামী কোনো ব্যক্তি হিতপ্রদ আমার জনস্থান নষ্ট করেছে? আমার অপ্রিয় কাজ করে বিষ্ণু, ইন্দ্র, যম, কুবের কেউই সুখে থাকতে পারে না। অকম্পন জোর হাতে বলল, রাজা দশরথের রাম নামে এক পুত্র আছে। সে দিব্যাস্ত্র প্রয়োগে বিশেষ পারদর্শী। লক্ষণ নামে তার ছোট ভাই তারই মতো বলবান এবং সর্বগুণান্বিত। রামের বাণ সকল পঞ্চমুখ সাপের মতো রাক্ষসদের বিনাশ করত। রাক্ষসেরা যেদিকে পালাতো সেই দিকেই রামকে দেখতে পেত। এরা দুই ভাই মিলে জনস্থান বিনষ্ট করেছে। রাবণ বললেন, রাম ও লক্ষণকে বধ করবার জন্য আমি জনস্থানে যাব। অকম্পন বলল, পুরুষশ্রেষ্ঠ রাম নিজের বিক্রমে সমস্ত লোক সংহার করে আবার নূতন করে লোক সৃষ্টি করতে পারে। পাপী যেমন স্বর্গলাভ লাভ করতে পারে না, সেই রকম আপনি তাকে যুদ্ধে পরাজিত করতে পারবেন না। আমার মনে হয় সমস্ত দেবতা ও অসুর একত্রিত হয়েও তাকে বধ করতে পারবে না। তাকে বধ করবার জন্য একটি মাত্র উপায় আছে। সীতা নামে রামের এক ভার্যা আছে। তার মতো অপরূপা স্ত্রী রত্ন, দেব, গন্ধর্ব, অপ্সরার মধ্যে কেউ নেই। রাম সীতাকে ছেড়ে থাকতে পারে না। সুতরাং রামকে ছলনা করে আপনি সীতাকে হরণ করুন। রাবণ বললেন, তবে তাই হবে। কালই আমি সারথীর সাথে গিয়ে সীতাকে লঙ্কাপুরীতে নিয়ে আসব। রাবণ তখন রথারোহণে বহু দূরবর্তী মারীচের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। রাবণকে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করে মারীচ জিজ্ঞাসা করল, আপনার এখানে আসার কারণ কি? রাবণ বললেন, অক্লিষ্টকর্মা রাম জনস্থানে খর দূষণকে বধ করেছে। সুতরাং আমি তার পত্নী সীতাকে হরণ করতে চাই। এই কাজে তুমি আমার সহায় হও। রাবণের কথা শুনে মারীচ বলল, হে রাক্ষস শ্রেষ্ঠ, সীতা হরণের পরামর্শ যে দিয়েছে সে আপনার মিত্র নয়, আপনার মহাশত্রু জানবেন। তীব্র বিষধর সাপের মুখ থেকে সে আপনাকে দিয়ে দন্ত উৎপাটিত করতে চায়। শুকশয্যায় শায়িত আপনার মাথায় যে প্রহার করেছে, হে লঙ্কেশ্বর, আপনি লঙ্কায় ফিরে যান। নিজের পত্নীতেই সন্তুষ্ট থাকুন। রামকে তার পত্নীর সাথে সুখে থাকতে দিন। মারীচের কথায় রাবণ লঙ্কায় ফিরে গেলেন। এদিকে জনস্থানে যুদ্ধে রাম একাই খর দূষণ এবং তাদের 14,000 রাক্ষসকে বধ করেছে দেখে শূর্পণখা ভয়ে লঙ্কায় রাবণের কাছে গিয়ে উপস্থিত হল। শূর্পণখা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মন্ত্রীবর্গে পরিবৃত ভ্রাতা রাবণকে কঠোর বাক্য বলল, তুমি স্বেচ্ছাচারী কামভোগে মত্ত হয়ে আছো। তোমার মহাভয় উপস্থিত হয়েছে, তবুও তুমি তা বুঝতে পারছো না। তুমি নির্বোধ এবং বালক স্বভাব। যা জানা উচিত তুমি তা জানো না। তুমি ভালোভাবে চর নিযুক্ত করো না এবং তোমার চিত্ত চঞ্চল। অতএব তুমি আত্মতত্ত্বজ্ঞ দেব, দানব, গন্ধর্বদের সাথে বিরোধ করে কিভাবে রাজত্ব চালাবে? রাম একাই খর দূষণ ও 14,000 ভীমকর্মা রাক্ষসদের বধ করে ঋষিদের অভয় দিয়েছে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব।